তো আজকে আমার ডে অফ, তো চিন্তা করলাম যে ঘুম থেকে উঠে যদি বানাই না শপিং টপিং করতাম। তো বানাইলেই আসলে যেদিন গাছ রই আর ওলাখান মরি যায় বড় কষ্ট লাগে। আর গাছের বয়সও মাশাআল্লাহ পাক্কা নেয়ালি 1.5 মাস হয়ে গেছে। তো যাই হোক, সব তো আল্লাহর হুকুম হইলে একটু মন খারাপ লাগে রাখি, যেহেতু রইছি কষ্ট করে ফুক আর ফুক হয়ে গেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলের রামাদান মুবারক। ভাই বোনেন কিতা কররা ভালো আছেন নি? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে দেখাইমু আমার কচুর গাছ কিলাখান আছে ঘরের ভিতরে এখনো। আর কয়েকটা কচুর গাছ লাইক ডেম জিতা রয়েছে, এমনি এক একলাখান মরামর হয়ে গেছে, এখন আবার ডেম ছাড়ে রাখি। তো ডেম দেখলাম এখানে জিতা রয়েছে। আর এখানে হইলো আমার কৃষ্ণ কচুর গাছ, এটা হইলো মান কচুর গাছ না ফান কচু, আমি বেশিরভাগ ফান কচু কই। প্রায় ভাই বোনেই তো কইন দেখি মান কচু। তো যাই হোক, বলিলে সুন্দর করে দেখবা সরি। আর অনেক দিন পরে ভিডিও দিলাম, কিতে লাগে অত বিজি আমি। একটা তো রামাদান মাস, আর একটা আমার ফুল টাইম কাম, তো সপ্তাহে মিলাইয়া আমি এখন আর ভিডিও দেওয়া হয় না। তারপরেও কই আমার ভাই বোনেই তো হয়তো আমার তুকাইতে পারেন যে ভিডিও খেনে দেই না। এর লাগে আজকে ঘুম থেকে উঠিও এখন গড়ি বাজে 10 o'clock মর্নিং টাইম, ভিডিও বানাইলাম একটু শেয়ার করবো আমার কিতা কিতার গাছ বড় হয়েছে। তো চলো লগে বনির বইনে দেখাই কিতা কিতার গাছ আমার বড় হয়েছে, এখন কতটুকু হয়েছে বড় আর কি। তো দেরি না করে বই নাইলাম গাছ সকল তার লইয়া, আর এখানে টেবুল আইন নিয়েছি, উইন্ডোত আছিল। আর নাগার গাছ এখনো উপরে রয়েছে, বেডরুমও আনছি না, জাস্ট খালি একটা আনছি। আর একটা আমার প্যাসেজের মাঝে উইন্ডোত রাখি দিছিলাম, একটা ফুক হয়ে গেছে করে, একটা দূরা দূরই হরাই লিছিলাম, একটা দুইটা একটা তো হয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ ইটাত না দেখলাম ফুক, একটা দুইটা আছিল আমি ফালাই দিছি, আর এখনো মনে হয় একটা আছে দেখলাম। আর কাঁচা মরচর গাছ ও দেখো। আর একটার কাহিনী আগে কইলাই, আমার এক বইন কইসলাম, বইন তোমার গাছ তো খুব সুন্দর হয়েছে, তো কিলা রাখো। তো বইনটা কইসলাম যে ইনশাল্লাহ আমি কিলা রাখি ফুল ভিডিও দিমু দেখবা। তো সরি বইন লেট হয়ে গেছে, ভিডিও আপলোড দিতে দিতে আমি বিজি আসলাম। আর আজকে আমার ডে অফ, আমার দরজায় ডাকে, আমার ফুয়া খালি দরজা খুলে। তো আজকে আমার ডে অফ, তো চিন্তা করলাম যে ঘুম থেকে উঠে যদি বানাই না শপিং টপিং করতাম। তো বানাইলেই ও দেখো কোন অবস্থায় ফুক হয়েছে, আর কত গাছ মরছে দেখানি। তো বন্ধু কইসলাম ভিডিও সুন্দর করে আপলোড দিমু, আর দেওয়া হয়েছে না। তো আজকে দিলাম, তো আজকে দুঃখর সাথে দিলাম আর কি ভিডিও আপলোড, কিটা লাগে জি ডার্লিং। তো আমার এই নত সকাল তাই পিজ্জা লইয়া বইছেন, পিজ্জা লইয়া বইয়া এখন, সরি আমি কইতাম না, ওকে সরি ড্যাডি। পিজ্জা লইয়া বইয়া এখন চাইরে বাজে উড়াইয়া ফেলাই দিলে, এখন আই লাভ ইউ মাম্মি, আই লাভ ইউ টু ড্যাডি, ওকে। পিজ্জা লইয়া বইছেন বাট স্টিল উড়াই উড়াই ফেলাই দিন, খাই না। এখন আবার দিতাম কইরা, হ্যাঁ give me more, okay I'll give you, yeah don't worry, wait mommy make video, বাট আমার হে ভিডিও একদম বানাইবার দিত না। এখন ভিডিও হোল্ড করিয়া এখন যাইতাম হইব, তার লাগে খানি বানাইতাম হইব, ইতা হে খান না পিজ্জা যত ছোট ছোট করে কাটছে নাইফ হোক সব তা লাগে। ওকে 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 জলদি খাও, ওকে ডেডি। বাই বাই নেন, সরি বারবার ভিডিও হোল্ড করাম। আর এখনও তো কত গাছ মরছে দেখলানি ফুকর জ্বালায়। তো বোন ফুক হয়ে গেছিল করে, বেশি ফুক হয়ে গেছে, আমি কিন্তু লগও ছাড়ি দিছি। এখন আজকে 2-3টা ডুলাইমো ইনশাল্লাহ, আমার বুঝ হয়ে যাব। আর সব তো মরিয়া গেছে কি, তো যদি ডুলাই না তে আবার ও ফুক থাকবো, ফুকে তাকিয়া আবার এগুন ফুকের লগে থাকি থাকি সব মরি যার দেখলানি। তো লুক আফটার করি বলতে এগুলো আমি কোনো লুক আফটারও করছি না, আমি যে সালাগান কিতা গাছ উঠছে আমি উইন্ডোর মাঝে তো রাখছি, খুব সুন্দর এগুলো হয়েছে। জাস্ট খালি উইন্ডোর মাঝে থাকতো, আর বালা একটা গরমের মাঝে রাখলে ভালো গাছ থাকে। তো এটা আমার প্যাসেজও একটা উইন্ডো আছে, ওটাতে রাখি দিয়েছিলাম। ওই এগুন বেগুনের গাছ, তো এগুন আমার লতা বেগুনের গাছ, অত লতা বেগুন আয়, তো এগুন আমি আলাদা রয়েছি। আর ইনো কয়েক জাতর বেগুন রইলিছিলাম, মাশাল্লাহ খুব সুন্দর ইয়ে উঠছিল, একটা বেশি বাদ দিয়েছে না, মাত্র 3 দিনে গাছ উঠছে। 3 থেকে 4 দিন আমার যদি ভুল হয় না, কত সুন্দর গাছ উঠছে। আর ও দেখো আমার প্যাশনেট গার্ডেন ইসলাম ভাই, তানোর নাম শামসুল ইসলাম। তো আলহামদুলিল্লাহ ভাইয়ে আমারে তানোর চ্যানেলের নাম হইলাম প্যাশনেট গার্ডেন। তো যারাও বাইর লগে আছেন তাকবা দেখবা, তাই খুব সুন্দর সুন্দর ভিডিও বানাই না। আবারও কইলাম যেহেতু তানোর গাছ অত সুন্দর করে উঠছে, আবার আপডেট দিলাম
এখানে মাঝে একটা গাছ মিস গেছে না কাঁচামরচর গাছ, এরপরে খালা কাঁচামরচর গাছ, এরপরে নাগামরচর গাছ। তো ও সাইডে দিয়ে নাগামরচর গাছ রয়েছিলাম। তো এখনও দেখলাম এগুন উঠের, ও উঠছে আরও উঠের। তো খুব সুন্দর করে গাছ উঠছে। থ্যাংক ইউ ভাই, আবারও কইরাম। আর আমার ভিডিও বানানি হয় না, আমি ভিডিওর মাধ্যমেও কইরাম। আমি ফুল টাইম কাম করি, এর লাগে আর আমি ভিডিও বানাইতাম পারি না, কি সময়ে গিয়ে খাবার হয় না। আর তো রমাদান মাস, তো একটু ভিডিও আর কি না বানানি ট্রাই করি। তো ভাই বোনেন ভিডিও যেত বলতে রেডি হয় সুন্দর করে দেখবা, মাথা কথা কত বলতে রেডি হয়, হুব সপ্তাহ তো আর মাথা যায় না। তো লতা বেগুনের গাছ জাস্ট খালি উইন্ডোর মাঝে রাখলে সুন্দর করি, আর মাঝে মাঝে যে সময় ড্রাই হয়ে যায় একটু পানি দিবেও দেবো, কিলা ভিজা দেখলানি মাটি দিকে বুঝতে পারবা যে কিলাখান ভিজা গাছ রাখছি। একদম ড্রাই করবা না, গাছ শুকাইয়া গরমে আর লগইয়া লাইক ফুটি যায় আর কি, মরি যায়, তার ডেটা ফুকাই যায়। আর বেশি পানি আবার দিলে গাছ আবার বাদ হয়। তো যদি বেশি গরম থাকে, পানি যদি বেশিও থাকে গাছের জোরে কুনতে হয় না। অতটুকু আমি কিলা ভিজা রাখছি, ভিজা রাখলে খুব সুন্দর গাছ হেলদি থাকে। আর বালা একটা রুম টেম্পারেচারও রাখলে বালা গাছে মানে স্বাস্থ্য সবল থাকে আর কি গাছ। তো যত সুন্দর করে কথা গুছাই গেছে কই না খানে, তবুও ভুল ত্রুটি থাকে, অফকোর্স থাকবো, মানুষ মাত্র মিস্টেক। তো ভাই বোনেন আমার ভিডিও যদি ভালো লাগে কোনো না কোনো অংশ, হো আব্বু হো ড্যাডি, হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবা, বোনের লগে থাকবা। তো আবারও ভিডিও পোস্ট করলাম, আমার ফয়ে দিছিলাম ড্রিং ফালাই দিছে। তো দেখতে পারলা বনির বাইঙ্গানোর গাছ কত সুন্দর করি, আর মাতো কিতা মাতি আবার ভিডিও পোস্ট করলে ভুলিলেই কিতে গব্বু। তো সকল ভাই বোনেন বেশি বেশি করে ভালো থাকবো। আজকে এই নচর লাগে ভিডিও বানাইল যান না, কিতা লাগে ঘুম থাকি উঠছে তারে টাইম দেওয়া লাগবো। আর ইলা মর্নিং টাইমও আমারে পায় না, আমি ঘুমও থাকি। তো আজকে যেহেতু আমার ডে অফ, তো আমারে ফার এর লাগে একটু আর কি দুষ্টামি করে, দুষ্টামি নাই লাইক গুসা করে, তার ডিরিং পড়ে গেছে আবার ডিরিং দিতাম। তো যাই হোক সকল রমাদান মাস আমরা লাগে বেশি বেশি দোয়া করবা, আর ভাই বোনেদের লাগে তো ইনশাল্লাহ দোয়া রইল আমার মন থাকিন। আর আমার এই বাইঙ্গানোর গাছগুন ভালো থাকতো সবে দোয়া করবা। আর আমি এখন যদি কষ্ট করি একটা একটা করে ডুলাইলাই, লাস্ট ইয়ারের লাগান, লাস্ট ইয়ার অত ঠান্ডা আছিল, আর আমি একটা একটা করে ডুলাই দিছিলাম, অত সুন্দর আইছে আর আগ বানাইছে। তো যদি ডুলাইন সুন্দর করি, তো ওকে সাইড পাতা শাড়ি দিছে, আল্লাহ দৌড় খুললে খালি দৌড় দিয়ে দেখাও তুমি, ওকে সাইড পাতা এখানে শাড়ি দিছে দেখানি, দুই পাতা তো আর আগর থাকে তার জন্ম সময়, আর ইনো দুই পাতা ছাড়ছে, সাইড পাতা এখন ডুলাইন দিবেন খুব সুন্দর। ও দেখছি হুম লাগে, ওকে ওকে ডেডি, ওকে ওকে। তো ভাই বোনেন এখন পুরা উপযোগী ও দেখো হেলথি যেগুন দেখি দেখি বড় বড়, আর ডুলাইলি বা ডুলাইলে যার গাছ হয়েছে আর কি খুব সুন্দর করি, তো বালা হইব আর কি গাছ ডুলাইলে, লাইক মার্চ পুরা গাছ বড় আর জিও ধরে দিব আর কি মার্চের এন্ডে দি। তো কমপক্ষে গাছ রোয়ার 15 দিন পরে গাছে ডাক দেয়, 15 days পরে, তারপরে আস্তে 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 লাইক মানে গ্রো হওয়া শুরু করে আর কি। আর কাঁচামরচর গাছ আমি নেক্সট মান্থ এন্ডে দিই ডুলাইমু। আর এইগুণ আজকে আমি ডুলাইলিমু, কিতে লাগি গাছের জ্বর শক্ত হয়ে গেছে ওদকে, আর ফুক, তো যদি ডুলাই একটা দুইটা বাঁচবো আর কি। তো বনির আনসার দিলাম, ও বইনে কোয়েশন করছিল যে গাছ কিলাখান রাখো বাঁচে কিলাখান, না বোন ফুকে ধরে লিছে, আমি ঔষধ আনছি বার দিছি না, কিতে লাগি আমার ফ্রেন্ডে কইছেন তাই না ঔষধ দিছিলা, তানোর গাছ সব মারা গেছে। তো আমি বললাম তেরোলা জোটা বাঁচে বাঁচবো দিবার কাম না, বেবি গাছের মাঝে ফুকুর ঔষধ দিলে একটা বাঁচে না গাছ, তো এর লাগি আর দিলাম না। তো যাই হোক আলহামদুলিল্লাহ না দেওয়াই ভালো হয়েছে, গাছ পাচ্ছে, আর এগুনটা কিনে একটা দুইটা রাখবো। আর বইন বালা যদি জায়গাত রাখুন উইন্ডো, আর একটু লাইক লুক আফটার বলতে একটু পানি উনি দেন, খেয়াল রাখুন গাছ কিলাখান আছে, ইনশাল্লাহ গাছ থাকবো। আর বালা একটা তার গরম পাইতে হইব, পর্যাপ্ত পরিমাণ যদি গরম পায় তেমনিও গাছ গ্রো হয় কুইক। অত কাঁচামরচর গাছ বেশি থাকেন বেশি মনে হয় 4 দিনে উঠে গেছে। তো যাই হোক এখানে কয়েক জাতের কাঁচামরচর গাছ আছে আলহামদুলিল্লাহ। তো ভাই বোনেন সকল বেশি বেশি করে ভালো থাকবা। আর ওখানেও ভিডিও এন্ড করিলাম, ভিডিও বেশি লম্বা হয়ে যায়। তো সকল ভালো থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।
ভিডিওত ভুল হয়েছে কতটা মাফ করবা কিতা লাগে আমার ইনুসে খালি কত আমার ইনুসে এখন ফোর রাখাইতে পারি দেখো দেখো ডাডি দেখো এখন দেখের কিতা খাইতো না নি গব্বু হ্যাঁ তো সকল ভালো থাকবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম হেলো কো ডাডি সালাম করো তো কলিমা কইলা একবার কইলা সপোজেইতে কইলা কইলো ডাডি কইতে নেনি ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তুমি একটা দেখাই যে ওকে বাই বাই